তো আজকে আমরা কি করব, পিএইচপির কোন অবধি করেছিলাম না, পিএইচপির করেছিলাম আমরা ভ্যারিয়েবলের স্কোপ অবধি করেছিলাম, যেমন কি স্ট্যাটিক, লোকাল আর গ্লোবাল। ঠিক আছে, তো আজকে কি পরেরটা শিখবো। পরেরটা শুরু করার আগে আমি কি করব, প্রথমে লোকাল সার্ভারকে অন করে নেবো। জ্যাম সার্ভার, আমরা কী কম্পিউটার ইনস্টল করেছিলাম, জ্যাম সার্ভার। প্রথমে কি কম্পিউটারের জ্যাম সার্ভারকে কী করব, স্টার্ট করে নেবো। স্টার্ট করতে গেলে কী করতে হবে, কন্ট্রোল প্যানেলে যেতে হবে, জ্যাম কন্ট্রোল প্যানেল, এই জ্যাম কন্ট্রোল প্যানেল আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কি করব, সেভ করে নেব। সেভ করে নিয়ে স্টার্ট করা আরম্ভ করব। এটা এলে কি করব, এখানে স্টার্ট হয়েছে। এবারে ঠিকঠাক আছে কি না দেখতে গেলে আমরা কি করব না, আমরা ব্রাউজার খুলব, তাই তো। তাহলে ব্রাউজার খোলা যাক। ধরো আমি ব্রাউজার খুলে রেখেছি, তো আমরা এখানে আসব। এখানে এসে কি লিখব, 127.0.1, তাই তো। এটা করে এন্টার মারব। তো আমাদের দেখি খোলে কিনা। এই সে ঠিকঠাক খুলেছে। এটা খোলার পর কি করব, এটা খোলার পর আমরা কি করব না, পিএইচপি টিউটোরিয়ালে চলে যাব, ডব্লিউসি স্কুলে। এখানে এসে আমরা কি করব, আমরা এই ভ্যারিয়েবল অবধি করেছিলাম আগের দিনকে। এরপর আমরা কি করব না, শিখেছিলাম। তারপর আমরা করবো পরেরটায় যাব, ইকো অ্যান্ড প্রিন্ট। আমরা কি জানি, কোনো কিছুকে, কোনো লাইনকে প্রিন্ট করতে গেলে কার মধ্যে পিএইচপি গ্রেটার দ্যান, লেস দ্যান, বিস্ময়বোধক চিহ্ন পিএইচপি আর এরকম করে লেখা। একবার দেখিয়ে দিই। এরকম করে কি করা হয়, এই যে এটা হচ্ছে কি আমার কমান্ড, এটা কমান্ড। তাহলে আমরা কোনো কিছুকে রান করতে গেলে কি করতে পারি, এরকম করেও রান করতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, এরকম করে রান করতে পারি, আবার প্রিন্ট দিয়েও রান করতে পারি। ঠিক আছে, এরকম করেও রান করতে পারি। কন্ট্রোল এস করলাম। এটা আমার কোথায়, কোন ফোল্ডারের মধ্যে আছি, পিএইচপি টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে আছি। তাহলে আমরা কি করব, এখানে এসে লিখব কি, পিএইচপি টিউটোরিয়াল index.php, এন্টার মারব। এই যে দুটো এসছে। তাহলে এটা কি, ইকো দিয়ে, এটা তোমার প্রিন্ট দিয়ে, দুটো দিয়ে আমরা কিন্তু কোনো জিনিসকে বা লাইনকে রান করাতে পারি। ঠিক আছে, এই যে বলা আছে এখানে, ইকো দিয়েও রান করাতে পারি, আবার নিচে এটা নেই, আবার নিচে প্রিন্ট দিয়েও আমরা রান করাতে পারি। সেটা প্যারান্থেসিস ছাড়াও হতে পারে, প্যারান্থেসিস দিয়েও হতে পারে। এটাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্যারান্থেসিস দিয়েও আমরা যেমন ইকোর মতো রান করাতে পারি, প্যারান্থেসিস না দিয়েও ইকোর মতো রান করাতে পারি, আর প্যারান্থেসিস দিয়েও রান করাতে পারি। ঠিক আছে, যেমন এখানে আরেকবার দেখিয়ে দিই, প্রিন্ট, এটা না দিয়ে করছি। হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, ব্রেক দিতে গেলে আমরা কি করতে হয় জানি,
কন্ট্রোল এস করলাম, এটাকে প্রিন্ট করা হবে। কী হলো, 127 পেজ মিডল ইন্ডেক্স, এখানে আসলাম। তো এবারে এসে কি বলছে, পিআরআইএনটি সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড প্রিন্ট, এটা আসছে 11 লাইনে। হ্যাঁ, এখানে কী হবে, সেমিকোলন দিইনি, এখানেও সেমিকোলন দিইনি, সরি, সেমিকোলন, ঠিক আছে। তাহলে এবার দেখে নিই, রিফ্রেশ করলাম, এই যে হয়েছে। এরকম করেও আমরা করতে পারি। এবার কি করব, এতে ইকো দিয়েও প্রিন্ট করতে পারি, প্রিন্ট দিয়েও প্রিন্ট করতে পারি, এটা গেল। তারপরে পরের হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ আমাদের কি কি হতে পারে, এখানে আমরা কি করব, কি ডেটা টাইপ পিএইচপি কী সাপোর্ট করে ডেটা টাইপ, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্সেস। আমরা এই যে রিসোর্সেসটা দেখবো না এখন, এছাড়া বাকিটা দেখব। স্ট্রিং কি না, যদি কোনো টেক্সট লিখি, যেমন এইটা, ঠিক আছে, এক সিম্পল ক্যারেক্টার, যেমন এইচ, ই, এল, এল, ও, এইগুলো হচ্ছে যদি একটা করে লিখতাম তাহলে হতো ক্যারেক্টার, আর এগুলো পুরো ওয়ার্ড লিখলে বা সেন্টেন্স লিখলে এটাকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে। এটা গেল স্ট্রিং টাইপ, মানে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখলে তার ডেটা টাইপ হবে সবসময় স্ট্রিং টাইপ ডেটা, ঠিক আছে। যেমন এক্সের মধ্যে স্ট্রিং টাইপ ডেটা স্টোর করিয়েছি। তারপরে কি আছে, ইন্টিজার টাইপ, যেমন 0 to 9 পর্যন্ত এটুকু বলা হয় ইন্টিজার টাইপ, ঠিক আছে। সে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ইন্টিজার টাইপ, ঠিক আছে। এইবারে আমরা কি করে চেক করব এটা স্ট্রিং, এটা ইন্টিজার, কার মাধ্যমে চেক করবো না, var dum বলে একটা ইনবিল্ট ফাংশন আছে বা মেথড আছে, এর মাধ্যমে আমরা চেক করব। কি করে চেক করবো, আমি একটা করে দেখাই। ধরো এইটা, তাহলে এটা কি টাইপ, স্ট্রিং টাইপ। তো এটা কি কারোর মধ্যে স্টোর করা আছে, স্টোর করা নেই, তাহলে এটাকে এটা করতে গেলে কী করতে হবে, স্টোর করতে হবে। তাহলে কী করে স্টোর করাবো, স্টোর করতে গেলে আমরা অনেক রকম করতে পারি। স্টোর করতে আমরা কি জানি, ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা, তাহলে $a ইকুয়ালস টু এরকম নিলাম, হ্যালো, এটা। এইবার এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে কি করব, ভ্যারিয়েবলকে রান করাবো, তাহলে $a সেভ করলাম, দেখে নিই ঠিকঠাক আছে কিনা, এই যে ঠিকঠাক এসছে। এইবারে আমি চেক করব এই যে ডেটাটা আছে এটা কি ধরনের ডেটা, স্ট্রিং টাইপ না ইন্টিজার টাইপ না আদার্স টাইপ ডেটা। তাহলে এটাকে দেখতে গেলে কি করতে হবে না, আবার এখানে আসতে হবে, এসে কি করতে হবে, var dum লিখে তার মধ্যে ভ্যারিয়েবলটাকে পাস করে, ভ্যারিয়েবলটা কি $a হয়েছে। এবার এটাকে আমি সেভ করে দিলাম। এটা সেভ করে এবার যদি রান করি, এই যে দেখাল হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ, ঠিক আছে। এখানে আমি যদি একটা স্পেস দিতাম তাহলে আরও ক্লিয়ার হতো। তাহলে এখানে ক্লিয়ার হতো, এই যে এরকমভাবে শো করবে, বোঝা গেছে। এটা গেল। বা আমি যদি এখানে এ দিতাম, b ইকুয়ালস টু, ই দিলে হবে না, $b ইকুয়ালস টু 100। এটা যদি চেক করি, চেক করাতে পারি, কী করে চেক করাবো, var dum দিয়ে
ডলার বি, এটা গেল। এবার যদি এটাকে আমি সেভ অল করি, এবার যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে কী আসছে? এরর আসছে, এই যে ভার্ডাম সিনট্যাক্স এরর আসছে। তার মানে এখানে কোথাও ভুল আছে, তাহলে এখানে সেমিকোলন দিতে হবে। রিফ্রেশ করলাম, এই যে এসছে হ্যালো ওয়ার্ল্ড ইন্টিজার, ইন্টিজার 100। এই 100টা হচ্ছে কি ইন্টিজার টাইপ। এরমভাবে আমরা কিন্তু ডেটা টাইপ চেকিং করতে পারি। যেমন এটা ফ্লোট মানে কি, পয়েন্টের পর যদি পয়েন্ট যদি থাকে ফ্লোট হবে। কি ফাংশন ইউজ করা হয়? ভর টার্ম বলে ফাংশনটাকে ইউজ করা হয়, এবং যেটা যার মধ্যে স্টোর করাবো সেটাকে দিয়ে দেবো। বুঝা গেছে? বা ডাইরেক্ট তুমি এখানে ভ্যারিয়েবলকেই করাতে পারো, দিতে পারো, মানে ভ্যালু দিতে পারো। এইভাবে বুলিয়ান, বুলিয়ান মানে সবসময় ট্রু ফলস হবে। ঠিক আছে? যেমন হচ্ছে কার, কারের মধ্যে কি, এটা অ্যারে টাইপ, পিএইচপি অ্যারে। অ্যারে মানে কি এখন দেখতে হবে না, অ্যারে ডিক্লেয়ার করতে গেলে অ্যারে বলে লেখা হয়, তারপরে ব্র্যাকেটের মধ্যে ভ্যালু লেখা হয়। ঠিক আছে? স্ট্রিং টাইপ ভ্যালু স্টোর করানো হয়, এটা এরকম করে। এবার এটাকে স্টোর করতে গেলে কি হবে, মানে আমি কি করব, চেকিং করছি আমি ভার্ডাম বলে, তাহলে এটা হচ্ছে অ্যারে টাইপ। অ্যারে সবসময় কি হয়, সিমিলার ধরনের কোনো ভ্যালু স্টোর করা হয়। আমরা আগে কি জানি, অ্যারের মধ্যে কি স্টোর করা যেত না, অ্যারের মধ্যে আগের কথা বাদ দাও, ধরো নর্মালি আমরা ভ্যারিয়েবলের মধ্যে কি ভ্যালু স্টোর করা, কি স্টোর করা, ভ্যালু স্টোর করা, কি একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করা। কিন্তু অ্যারের মধ্যে কি হয় না, একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেক ভ্যালুকে স্টোর করানো যায়, প্লাস সিমিলার টাইপের। এই ধরনের যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যারিয়েবলটাকে বা ভ্যালুগুলোটাকে বলবো অ্যারে টাইপ ভ্যালু বা ভ্যারিয়েবল। ঠিক আছে? চেক করতে গেলে আমরা কি জানি, ভার্টাম বলে চেক করতে, ভার্টাম ফাংশনের মাধ্যমে। ভার্টাম বলে অ্যারেটা যার মধ্যে স্টোর করানো হয়েছে তার মধ্যে স্টোর করে দেবো, মানে দিয়ে দেবো, সেই ভ্যারিয়েবলটার নাম দেবো, তাহলে চেকিং করে দেবে এটা ট্রু না ফলস। তাহলে ট্রাই ইয়ারসেলফে ক্লিক করব, লোড হচ্ছে, এটা অ্যারে টাইপ। এই যে চেকিং করে বলে দিচ্ছি, বুঝে গেছে? অ্যারেকে ডিক্লেয়ার করে কিন্তু এরকম করে ডিক্লেয়ার সাধারণত করে কি, ডলার ভ্যারিয়েবলের নাম, তারপরে অ্যারে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লসের মধ্যে মাল্টিপল ভ্যালু দেওয়া হয়। তাহলে এখানে কি আছে, অ্যারেতে কি থাকে, ইন্ডেক্স থাকে, মানে পজিশন থাকে। ধরো অ্যারেতে সবসময় পজিশন কি, 0। যদি কোনো ভ্যালু এই কারের মধ্যে ঢুকবে, প্রথম ভ্যালু সবসময় হবে 0, মানে প্রথম পজিশনে ঢুকবে 0 পজিশন, প্রথম পজিশনকে বলে 0 পজিশন, 0 পজিশনে প্রথম ভ্যালু ঢুকবে, সেকেন্ড পজিশনে মানে 1 নম্বর পজিশনে সেকেন্ড ভ্যালু ঢুকবে, এইভাবে বাড়তে বাড়তে থাকে। তাই জন্য এখানে বলেছে 0 পজিশনে কি আছে, স্ট্রিং টাইপ ভ্যালু আছে, এটা হচ্ছে ফলো। ঠিক আছে? 1 নম্বর স্ট্রিং পজিশনে কি আছে, বিএম ডট। 3 নম্বরে আছে ডট। এইভাবে এইগুলো বলে দিয়েছে, 0 1 2, তার মানে তিনটে ভ্যালু মানে 2 ইন্ডেক্স অব্দি আছে। এইভাবে ডেটাকে চেক করা হয়, কি টাইপের ভ্যালু ভ্যারিয়েবল প্লাস এর মধ্যে কি টাইপের ভ্যালু আছে সেটাও বলে দেয় ভার্টামের সাহায্যে। বুঝে গেছে? তারপরে এখানে আসবো আবার অবজেক্ট, এর পরে আসবো অবজেক্ট। অবজেক্ট কি? an object is a data type, তাহলে অবজেক্ট হলো একটা ডেটা, এক ধরনের ডেটা টাইপ which store data and information how to process that data। তাহলে অ্যারে হচ্ছে কি, সরি, অবজেক্ট হলো কি, অবজেক্ট হলো এক ধরনের ডেটা টাইপ যার মধ্যে কি থাকে, কোনো ইনফরমেশন থাকে। ঠিক আছে? যেমন আরেকটা বলে দিই,
অ্যারে সবসময় কার মধ্যে থাকে, এই অবজেক্ট সবসময় কার মধ্যে থাকে, কোনো একটা ক্লাসের মধ্যে থাকে। ক্লাস কার মানে কারটা একটা ধরে নাও একটা নাম, কার ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এটা বুঝতে হবে না, তাহলে কোনো অ্যারেকে অবজেক্টকে ডিক্লেয়ার করতে গেলে সেই অবজেক্টের একটা নাম দিতে হবে, যেটাকে ক্লাস দিয়ে দিতে হয়, ক্লাস কিওয়ার্ড দিয়ে মেনশন করতে হবে, এবং ক্লাস কিওয়ার্ডটা দিতেই হবে। তারপরে তুমি যা খুশি অবজেক্টের নাম দিতে পারো, অবজেক্ট হচ্ছে একটা ডেটা টাইপ, ঠিক আছে? তার মানে এটা ভ্যারিয়েবল বলতে পারি। তার মধ্যে কি আছে, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ আছে, ওপেন ক্লোজ করে ফাংশন, ফাংশন ডিক্লেয়ার করা আমরা আগে শিখেছি, ফাংশন সেই অবজেক্টের নাম, ঠিক আছে? আর প্রত্যেকটা অবজেক্টে কি থাকে, প্রপার্টি থাকে আর ভ্যালু থাকে। যেমন মডেলটা হচ্ছে প্রপার্টি, বিএমডব্লিউ তার ভ্যালু, ঠিক আছে? এইবারে এখানে কি আছে, প্রত্যেকটা অবজেক্টের কি করা যায়, প্রত্যেকটা অবজেক্টকে ক্রিয়েট করতে গেলে এটা হচ্ছে ডেটা, অবজেক্টকে ক্রিয়েট করতে হয়, কি করে ক্রিয়েট করব, এটা স্ট্রাকচার বলবো, আর এটা ক্রিয়েট করা হচ্ছে, মেইন জিনিসটা এখানে হচ্ছে। প্রথমে হচ্ছে কি স্ট্রাকচার, তারপরে হচ্ছে কি তার মেইন অবজেক্ট ক্রিয়েট করা। ক্রিয়েট করতে গেলে সবসময় নিউ কিওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে হয়। তাহলে কি, এখানে একটা ভেরিয়েবলের নাম দেবে, তাহলে এটা হচ্ছে কি মেইন স্ট্রাকচার অবজেক্টের, মেইন ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তার এবার অবজেক্ট ক্রিয়েট করছে, কি 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 দিয়ে ক্রিয়েট করতে হয়, নিউ দিয়ে। তাহলে কার বলে যেটা কার মধ্যে স্টোর হয়ে গেল, এই নিউ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। কারটা কি ফাংশন, পুরো ফাংশন অবজেক্টটাকে মানে মেইন ডেটাটাকে কার মধ্যে স্টোর হয়ে গেল, এই একটা ভ্যারিয়েবলের মধ্যে। এইবার অবজেক্টের ধরো আমি কি বললাম, কি কাকে অ্যাক্সেস করা হয়, প্রপার্টির ভ্যালুকে অ্যাক্সেস করা। ধরো আমি বিএমডব্লিউটাকে দেখতে চাচ্ছি, তাহলে ইকো অবজেক্টের নাম আর যেটা দেখতে চাচ্ছি তার নাম। অবজেক্ট কি করে ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করে ক্লাস লিখে, তার মধ্যে অবজেক্টের যার যেটা সম্বন্ধে আমি অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি তার নাম দিতে হবে, তারপরে সেই নামে কি দিতে হবে, ফাংশন ক্রিয়েট করতে হবে, তার মধ্যে দিস কিওয়ার্ড দিয়ে এটাকে ডিক্লেয়ার করতে হবে। এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তারপর অবজেক্টকে তোমার প্রিন্ট করতে গেলে প্রপার্টিকে প্রিন্ট করতে, প্রপার্টির মধ্যে যে ভ্যালু আছে, তাহলে এটা কি মডেলটা হচ্ছে প্রপার্টি, ভিডব্লিউ এটা হচ্ছে ভ্যালু, এটাকে কল করতে গেলে বা প্রিন্ট করতে গেলে কি করতে হবে, অবজেক্টের নাম দিতে হবে, দিয়ে তোমার প্রপার্টির নাম দিতে হবে। তাহলে কি হবে, এই যে ভিডব্লিউটা প্রিন্ট হবে। দেখে নি কি প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে। আমরা একটা করে দেখবো, এটা করতে গেলে কি করতে হবে, সবই পিএইচপি ট্যাগের মধ্যে করতে হবে। এখানে আসবো, এখানে কি করতে হবে, ক্লাস বলে লিখতে হবে, ক্লাস কিওয়ার্ড লিখলাম, ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম আমি দিলাম ধরো এমএসজি, ঠিক আছে? আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্টের স্ট্রাকচার ক্রিয়েট করছি। তারপরে কি করতে হবে, ফাংশন নেম কি দেবো, একই নাম দেবো এমএসজি, ঠিক আছে? তারপরে ফাংশন করতে গেলে কি কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়, তাই তো? হয়েছে। তারপরে কি করব, দিস কিওয়ার্ড ইউজ করব। তারপরে
প্রপার্টি নেম দেব, কালার ইকুয়ালস টু ভ্যালু দেবো, ঠিক আছে, সেমিকোলন দেবো, এরকম করে দেবো। তারপর অবজেক্ট ক্রিয়েট করব, তো এটা কি হলো, অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করতে গেলে ক্লাসের বাইরে আসবো, এসে কি দেবো, ভ্যারিয়েবলের নাম দেবো ডলার এ, তারপর কি দেবো, ইকুয়ালস টু নিউ ফাংশনকে ডিক্লেয়ার করব, কার ফাংশনকে, এটা হলো, প্রিন্ট করব, প্রিন্ট করতে গেলে কি করব, প্রিন্ট কি হবে, ডলার এ, এই চিহ্ন দিয়ে কি করতে হবে, কালার, তাই তো নাকি, এবার এটাকে দেখি সেভ করি, এখানে আসলাম, এখানে আসলাম, রিফ্রেশ করলাম, কি মেসেজ আসছে, এখানে আমি কি ভুল করেছি, এখানে আর বলে কোনো ফাংশন নেই, এখানে কি ফাংশন হবে, মেসেজ ফাংশন, এমএসজি মেসেজ ফাংশন, তারপরে ভ্যারিয়েবলের নাম কাকে মেনশন করছি, কালারকে কাকে অ্যাক্সেস করতে চাই, কালারকে, কালার, ঠিক আছে, ফাইল সেভ অল, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এবার এসছে ঠিকঠাক গ্রিন। এইভাবে কি হয়, অবজেক্টের মধ্যেও মাল্টিপল ভ্যালু আমরা স্টোর করাতে পারি এইভাবে। যেমন কালারের জায়গায় লিখলাম টেক্সট, তারপরে লিখলাম নেম, হলো, কালার দিলাম হ্যালো ওয়ার্ল্ড, নেমের জায়গায় দিলাম মেসেজ ইনফোসিস। যতবার আমি কি করব, প্রিন্ট করব, এরকম করে করেই করব। কালারের বদলে কি করব, এটাকে টেক্সট করব, টেক্সট বড় হতে হয়ে গেছে, টেক্সট টেক্সট, আর এখানেও করব কি নেম, যখন যেটা দরকার হবে। এবার এটাকে সেভ করে নেব, সেভ করে নেওয়ার পর রিফ্রেশ করব, কি বলছে দিস,
ঠিক আছে, সেভ অল করলাম আর এটাকে রিফ্রেশ করলাম, এসছে এটা গেল। তারপরে কি আছে, এটা হলো অবজেক্ট। তারপরে নাল ভ্যালু। নাল ভ্যালু হলো এমন একটা ভ্যালু যে ভ্যালুর মধ্যে কোনো, যে ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু থাকে না। যেমন এক্স, এক্স এর মধ্যে কি ভ্যালু আছে, কিন্তু পরবর্তীকালে আমি কি করছি, এক্স ইকুয়ালস টু নাল, মানে কি এক্স এর কোনো ভ্যালু নেই। তাহলে এটা যদি আমি চেক করাই তাহলে কি হবে, নাল শো করবে, তার মানে ভ্যালু নেই। ধরো এটা, ধরো এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি দিলাম, আমি কি দিতে পারি না, ফাঁকা রাখতে পারি কি, ডলার এ বলে আমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ডলার এ, ধরো এটা এরকম করে কি কি করতে হবে, কোনো একটা ভ্যালু ডিক্লেয়ার করতে পারি, ধরো এটা। তো আমি চাই না আমি এর মধ্যে কোনো ভ্যালু রাখতে, ঠিক আছে, তো আমি তখন কি করে ডিক্লেয়ার করবো, এরকম করে সাধারণত ডিক্লেয়ার করা যায় না। এরকম ডিক্লেয়ার করতে গেলে কি করতে হয়, আমরা ধরো একটা ভ্যারিয়েবল নিলাম ডলার বি, এর মধ্যে আমি কোনো ভ্যালু ডিক্লেয়ার করতে চাই না, তো যেহেতু চাই না তাহলে আমি কিন্তু ভ্যারিয়েবলটা থাকবে, অথচ এরকম করতে গেলে কি করবো, নাল কিওয়ার্ডটা দিতে হবে, নেমিং ডবলের মধ্যে, ঠিক আছে। এবার আমি চেক করবো, ভাড়া ডামতে আমরা কি করি, ভ্যারিয়েবল চেক করি, তাহলে ভাড় ডাম এর মধ্যে দেবো কি, ডলার বি, সেমিকোলন দেবো। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কি শো করবে, না। এইভাবে কিন্তু কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু না চাইলেও ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু না রেখেও ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, এটা হচ্ছে তার প্রসেস, ঠিক আছে। তারপরে কি আছে, রিসোর্সেস আমরা করবো না,